ডেকে নিয়ে অতি শীঘ্রই বৃদ্ধ ব্রাহ্মণের ধারণ করেছি। বিলম্ব নহে অতি শীঘ্র যাব ছাদের সম্মুখে। ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। মাঝে কে যেন বলে ভিক্ষাম দেহে ভিক্ষাম দেহে রয়েছে আমার একবার জিজ্ঞাসা করে দেহে এই সুবলনে সুবলনে সুবক্ষণে কে হেন কথা মাঝে ভিক্ষাম দেহি বলে। আমি যে বৃদ্ধ ব্রাহ্মণী 7 দিনের অনাহার খিদের জ্বালায় ছটফট করছি, তাই কিছু ভিক্ষা যদি তোমরা দাও তবে আমি ওদের পূর্ণ করে খেতে পারবো। তবে শোনো না, সেই বৃদ্ধা ব্রাহ্মণে আজ এই প্রথম ভিক্ষে চাই তাই তো। তবে শোনো বৃদ্ধা মা, বলো বাবা। শুভ লগ্নে শুভ স্থানে শুভ দিনে পুত্র বিবাহিতে যাই আমি উদান ভুবনে। এই প্রথমাতে তো আমি তোমায় ভিক্ষে দিতে পারবো না। সেই পথে আসিয়া তুমি মম নিকটে, সেই পথে ছুটে যাও সেই সম্পদ ভুবনে। হ্যাঁ বৃদ্ধা ব্রাহ্মণে, আমি যে যেতে পারবো না। রয়েছে মহারানী সনেকা, কিছু ভিক্ষে তুমি বেঁধে নেবে, কিছু সেবা নিয়ে ফিরে যাবে তুমি নিজের গৃহে। কিন্তু বাবা, আমার যে সর্বাঙ্গী কোনো শক্তি নেই, আমি চলে যাবো সেই উজানি নগরে গিয়ে তোমার সেই রানীর কাছ থেকে আমি ভিক্ষে নেবো। আমার যে কোনো শক্তি নেই, তুমি আমাকে এই প্রথমাদের ভিক্ষে দাও। যদি দেওয়ার মন থাকে নচেৎ তোমাদের এই পথ আমি ছাড়বো না। হাসালে বৃদ্ধা মাতা হাসালে, তোমার ভাই হইলে সদস্যরে তুমি যেতে পারবে সেই চঞ্চল ভবনে। তবে বলো বলো শোনে বৃদ্ধা মাতা, শুভ লগ্নে শুভ স্থানে শুভ দিনে পুত্র বিবাহিতে যাই আমি উদান ভবনে। কি ভিক্ষে চাও তুমি মম হস্তে? তার কাছে কাছে ভিক্ষে চাই, ওই তো দেখা যায় তার ভারতের মস্তকে সোনার ফুল, সেই সোনার ফুল থেকে ওগো বাবা, ওই দেখো তোমার পুত্রে কপুরের মস্তকে রয়েছে সোনার ফুল। সেই সোনার ফুল যদি আমাকে তুমি ভিক্ষে দাও অবশ্যই আমি খুশি হব। হাসালে বৃদ্ধা মাতা হাসালে, মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব আমি দান সাগর। সকল দেবগণকে করিয়াছে আমন্ত্রণ, যত প্রজাগণে রয়েছে মোর সকলকে দিয়াছে আমন্ত্রণ। তুমি হেন কোন রোজা আউনে মোর মস্তকে আমন্ত্রণ। এসেছো তোমাকে ভিক্ষের কারণে, তোমায় ভিক্ষে দেব অবশ্য। তুমি দাও দাও, বিলম্ব শেষ। তুমি ভিক্ষে দিলে আমি দাঁড়ান করে খেতে পারবো। আমার খিদা অবশ্যই তোমায় ভিক্ষে দেব বৃদ্ধা ব্রাহ্মণে। তার আগে আমি তোমায় পরীক্ষা করে নেব। তুমি আমাকে পরীক্ষা করবে? হ্যাঁ, কি বলছো বাবা? তবে বেশ বাবা, যদি আমাকে ভিক্ষে দিতে তোমাকে পরীক্ষা দিতে হয় তবে আমি অবশ্যই পরীক্ষা দেব। তুমি করো বাবা, পরীক্ষা তুমি। তবে বৃদ্ধা ব্রাহ্মণে, আমার পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, ধৈর্য গন্ধ পুষ্প তোমায় ভিক্ষে দিয়ে পুত্র বিবাহিতে যাব আমি ওই উজানি ভুবনে। জয় জয় শিব শহরে জয়, জয় ভগবীর জয়, জয় শিব শহরে জয়। যদি আসতে পারো মম নিকটে,
তোমায় দুটো গন্ধ পুষ্প ভিক্ষে দিয়ে তবেই যাব পুত্র বিবাহিতে ওই উজানি ভবন। যদি আমাকে ভিক্ষে নিতে হয় গন্ডি পার হয়ে তোমার কাছে যেতে হবে, তবে আমি অবশ্যই যাবো, তুমি দাও বাবা ভিক্ষে, আমি অবশ্যই যাবো। আমি কোনো যেতে পারছি না, আমি গন্ডি রঙের উপরে করতে পারছি না, আমি আবার দেখবো, আমি আবার দেখবো। এক করে দুইবার গেলাম আমি গন্ডি পার হতে, কিন্তু একটিবারও আমি গন্ডি পার হতে পারলাম না। এই কেমন মনে তুমি দাও ভিক্ষে, আমি আরেকবার ছুটে পড়বো আজ আমি এক করে 3 বার গেলাম, কিন্তু একবারও আমি গন্ডি লঙ্ঘন করতে পারলাম না। ওগো বাবা, তোমার যদি ভিক্ষে দেওয়ার মন থাকে তুমি গন্ডি পার হয়ে আমাকে ভিক্ষে দাও, আমি উনার গন্ডি তোমার কাছ থেকে ভিক্ষে নিয়ে নেব। কি বললে? তোমায় গন্ডি পার হয়ে আমি ভিক্ষে দেব, তবে তুমি ভিক্ষে নেবে? তবে জানো মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব আমি দান্তিক চাঁদ সদাকর সকল দেবগণকে বলিয়াছে আমন্ত্রণ। এসেছে যখন আশা জানে আমার আশা পূর্ণ করতে পারলে না, আমার বাঁচা তুমি আসতে পারলে না, তাই তুমি যদি আমার কন্যা ছাড়ো, এই যে আমার হস্ত রয়েছে যষ্টি, এই যষ্টি প্রহার করে পুত্র বিবাহিত দেব। কিন্তু ভিক্ষের পরিবর্তে বললে তুমি আমাকে তাদের বলি আঘাত। মহামূর্খ, তোর প্রাণে কি মায়া নেই? এখনো সময় রয়েছে, বুঝিয়ে বলি তোমারে আমি দেবীর সঙ্গে করো না বিবাদ, দেবীর সঙ্গে বিবাদ করলে এর কি ভয়ঙ্কর পরিবর্তন হবে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি দেবী, তুমি দেবী, কে বলে আমি দেবী? কিন্তু তুমি আমাকে ভিক্ষে না দিয়ে বলেছ অপমান, মনে ভালো বলেছ আঘাত করেছ, আমি কি তোমাকে বলি
ভিক্ষে নেব আরে শোনে কানে